এই হাঁসগুলা অন্য অন্য হাঁসের চেয়ে মৃত্যুর হার কম, লাভবান বেশি। আরএস ঘরে ওজন ছিল 3 কেজি, প্রতি কেজি বেচা হয়েছে 240 টাকা। আসসালামু আলাইকুম। আজকে এসেছি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উৎমাচর গ্রামের। এই গ্রামের শফিকুল ইসলাম দীর্ঘ বছর ধরে বিভিন্ন ধরনের হাঁস পালন করে আসছেন। তবে এবার বেলজিয়াম জাতের হাঁস পালন করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রথমবারেই 500 হাঁস পালনে লাভবান। কিভাবে তিনি এই হাঁস পালনে যাত্রা শুরু করলেন, কতটুকু ঝুঁকি এই হাঁস পালনে, বিস্তারিত এই তরুণ উদ্যোক্তার কাছ থেকে আমরা জানব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার এই হাঁস পালন যাত্রা কীভাবে শুরু হলো? আমার এই হাঁস পালনের যাত্রা হলো 2019 সাল থেকে হাঁস পালিয়ে আসতেছি। বিভিন্ন জাতের হাঁস পালছি, বিভিন্ন জাতের হাঁস পালিয়ে আল্লাহর রহমতে লাভবান হয়েছি, আল্লাহ দিছে। এরপরে এখনকার চিন্তা ভাবনা করে দেখলাম এই হাঁস এর চেয়ে উন্নত জাত কোনটা, উন্নত জাতের হাঁস আমার পালার অনেক শখ ছিল। আমি পালার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন হেঁচারিতে গেছি। যাবার পরে দেখলাম, খোঁজখবর নিয়ে দেখলাম যারা পাললো, আগে যারা পালতেছে তাদের কাছে খোঁজখবর নিলাম, পরামর্শ নিলাম। পরামর্শ নিয়ে তো দেখলাম এই জাতের বেলজিয়াম জাতের হাঁসটা লাভবান বেশি। আমি আগে প্রথম তো হাঁস পালছি 600 হাঁস পালিয়ে ভালো টাকা ইনভেস্ট পাইছি আমি। এর থেকে তার ফিরে বসে থেকে হাঁস আমি 1500-2000 করে হাঁস পাললাম। পালাতে মূলত 2 মাস 60 থেকে 65 দিন। ওই সময় আপনি কী জাতের হাঁসগুলো পালন করতেন প্রথম? ওই জাতে হাঁসগুলো পালছি আমি প্রথম খাকি ক্যাম্বেল হাঁস পালছি। এভাবে খাকি ক্যাম্বেল হাঁস 5 বছর পাললাম। পালার পরে অনেক হাঁসারিতে খোঁজখবর নিয়ে দেখলাম তারপরে এই বেলজিয়াম জাতের হাঁসের যাত্রা শুরু করলেন। এই নতুন কি জাত লাভ এই বেশি। হাঁস পালন যাত্রা শুরু আগে আপনি কোথাও কোনো যারা আগে পালন করছে তাদের সাথে কাজ করছিলেন বা তাদের থেকে দেখছিলেন? হ্যাঁ, আমি তাদের সাথেও কাজ করছি। কাজ করিয়া এটা মানে পালনের যে নিয়মকানুনটা এগোর কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি। এগোর কাছ থেকে ওগর ডাব পালি দিয়া আমি শিখে আইছি। এটা হলো দ্বিতীয় সেট। এর আগেও আমি 500 পালছি। 500 পালাতে আমি অনেক লাভবান হয়েছি। প্রথমবার আপনি যে হাঁস পালন শুরু করলেন, বাচ্চাটা কোথা থেকে আনছিলেন? প্রথমবার বাচ্চা নিয়েছি আমি কিশোরগঞ্জ নান্দাইল থেকে। কত বাচ্চা নিয়ে আসছেন? আমি বাচ্চা আনছিলাম 500। কত করে, মানে প্রতি পিস কত করে নিয়ে আসছিলেন? প্রতি পার পিস নিয়েছি আমি 120 টাকা। 120 টাকা করে। জি। এখানে বিক্রি যখন করছেন, মানে কতদিন পর্যন্ত লালন পালন করছেন? আমি এটা লালন পালন করছি 45 দিন পর্যন্ত। 35 দিন পরে বিক্রি উপযোগী হয়েছে। বিক্রি উপযোগী হয়েছে, বিক্রি করে দিছি। আর এখানে যে লালন পালন করছেন, খাবার খরচ কেমন গেছে এবং কী কী খাওয়াইছেন রোগ বালাই, এটা একটু বিস্তারিত বলেন। এটা খাবার খরচ প্রথমত বোর্ডিং করা লাগে। বোর্ডিংয়ে ঠান্ডা, তারপরে ভিটামিন, ক্যালসিয়াম এগুলা খাওয়ার লাগে। তার পাশাপাশি খাদ্য হলো প্রথম দিনে মুড়ি খাওয়ার লাগে। তারপরে মুড়ি একদিন খেলে, একদিন খাওয়ার পরে মুড়ি যে ব্রয়লার খাদ্য আমি এগুলা খাওয়াই লালন পালন করছি। তাহলে খাবার আপনি 45 দিনের মধ্যে কত বস্তা খাবার গেছে? 45 দিনে আমার খাবার গেছে 60-62 বস্তা। কত খরচ পড়ছে খাবারে? খাবারের খরচ পড়ছে শুধু খাদ্যর খরচ পড়ছে 2,60,000 টাকা। 2,16,000 টাকা। 16,000 আর এখানে মেডিসিন কি আপনি কোনো ব্যবহার করছিলেন, মানে হাঁসের নিরাপত্তার জন্য যাতে রোগ বালাই আক্রমণ না করে? আক্রমণ না করার জন্য এটা আমি প্রথমে একটা ভ্যাকসিন করা হয়েছে। একটা ভ্যাকসিন হলো ডাক কিলো একটা, এই একটা ভ্যাকসিন দিলে চলে। আর যদি পালার জন্য পালন করা হয় ডিমের জন্য, তাহলে 2টা ভ্যাকসিন করা লাগে। আর অন্য কোনো মেডিসিন খাওয়ার নেই? অন্য কোনো মেডিসিন আছে, অন্য মেডিসিন খাওয়াইছি।
এটা কি মানে রোগবালাই কি আপনি হয়েছিল নাকি? খুব বলে আল্লাহর মতো হয় নাই, মানে রোগবালা সুস্থ হওয়ার রাখার জন্য আমি মেডিসিনগুলো খাই আর মেডিসিনের খরচ তাও কেমন গেছে? 9 থেকে 10,000। আপনি শুধু মানে রোগবালাই হয় নাই, শুধু রোগের আক্রমণ থেকে রক্ষা করার জন্য 9-10 হাজার টাকা মেডিসিন খাওয়াইছেন। জি জি। এটা কি পানির সাথে মিশা খাইছেন নাকি কোনো খাবারের সাথেই? এগুলো আমি পানির সাথে খাওয়াই থাকি, এগুলো পানির সাথে খাওয়া লাগে, এগুলো খাদ্যের সাথে হয় না। এটা কোন কোন সময় খাওয়ালে সবচেয়ে মানে হাঁসের জন্য নিরাপদ? এটা আনার পর থেকেই খাওয়ার লাগে 5 থেকে 7 দিন পর্যন্ত, মানে শুরু থেকে 7 দিন পর্যন্ত খাওয়াই। এরপরে আবার মাঝখানে 10 দিন গ্যাপ যা, 10 দিন পরে আবার 20 দিন, 18 থেকে 25 দিন পর্যন্ত আবার 4 দিন 5 দিন খাওয়াই। আবার মাঝখানে আবার 10 দিন গ্যাপ আছে 35 দিন থেকে আবার 40 দিন পর্যন্ত খাওয়াই, 5 দিন থেকে। রোগবালাই মানে বাচ্চাটা থেকে মারা গেছিল, যেহেতু রোগবালাই হয়নি, এমনি আল্লাহর স্বাভাবিকভাবে রহমতে মারা গেছিল। এটা বোর্ডিংয়ে থাকতে আমার 3টে বাচ্চা মারা গেছে। আমরা এতক্ষণ প্রথম শেডে হাঁস পালন সম্পর্কে শুনছিলাম, কিভাবে তার এই হাঁস পালনের যাত্রা এবং কোথা থেকে বাচ্চা আনছিল। এখন তার দ্বিতীয় শেড চলমান। চলুন দ্বিতীয় শেডের হাঁসের বাচ্চাগুলো একটু দেখে নিই আর তার সাথে কথা বলতে বলতে। এখানে আপনি কত বাচ্চা আছে? এখন প্রথম ছোটো বাচ্চা আছে, দ্বিতীয় ছোটো আমরা 500 নিয়ে যাচ্ছি। আজকে এই বাচ্চা কই দিনের? আজকে বাচ্চা 7 দিন। 7 দিনের বাচ্চা না? এখন খাবার এগুলো মানে ছোটো দানাদার না? ছোটো দানাদার খাওয়াইতেছি। খাওয়া কি পরিবর্তন করা লাগবে দানাদার পরে কি? কালকে থেকে খাওয়া পরিবর্তন করা লাগবে, একটু বড় দাম দেওয়া লাগবে। আচ্ছা, পরিচর্যার বিষয়টা কীভাবে পরিচর্যা করা লাগে বা এই হাঁস কি পানির মধ্যে রাখা লাগে কিনা? এটা আজকে 7 দিন বয়স। রাত্রেবেলা লাইটে হিটে রাখি, আর সকালে ওখান থেকে আর ঘরে রাখি, মানে রাত্রে ওখানে গ্যাস হয়ে যায়, গ্যাস থেকে মুক্ত করার জন্য আর ঘরে রাখি। ঘরে একটু ওদের আলো বাতাস আসে, ওদের তাপ আসে, তাপে থাকলে বাচ্চারা সুস্থ থাকে, সবল থাকে, ঠান্ডা থেকে উদ্বেলা থেকে মুক্ত থাকে। এক জায়গায় আঁকাটা না আঁকাটাই সবচেয়ে উত্তম। আমরা তো জানি যে হাঁস পালনের জন্য পানি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ হাঁস পানিতে রাখা লাগে। সেক্ষেত্রে আপনার এই হাঁসটা পানিতে রাখা লাগে কিনা বা কত দিন পর পর পানির যে বিষয়টা, এটা কীভাবে এই করেন? এই হাঁসগুলো আমার এখন তো 7 দিন বয়স, আর 7 দিন পরে 14 দিন বয়সে আমার পানিতে লাগানো লাগবে। প্রথম দিন হালকা 10 থেকে 15 মিনিট সময় পানিতে রাখা লাগবে। তারপরের দিন থেকে একটু একটু সময় বাড়াইয়া আবার উপরে, তা আবার তাপমাত্রা যদি বেশি থাকে 2 ঘন্টা 1.5 ঘন্টা পানিতে রাখি। কারণ আবার তাপমাত্রা কম থাকে, কম থাকার কারণে আমার পানিতে কম রাখা লাগে। এটা কে পানিতে বেশি রাখলে কি হাঁসের ঠান্ডা লাগে? এগুলা এই যে দানাদার খাবার কারণে শরীরটা হিট বেশি থাকে, হিট বেশি থাকার কারণে পানিতে বেশি ভিজলে ঠান্ডা লাগতে পারে। ঠান্ডা লাগলে সমস্যা হবে, মৃত্যু হার বাড়িয়ে আসবো, ওজন কমে আসবো, বড় হবো না। তাহলে আমাদের দেশীয় জাতের যে হাঁসগুলো আছে তার চাইতে এর মানে সুস্থতার জন্য পানির মধ্যে মানে কম রাখাটাই সবচেয়ে ভালো। কম রাখাটা সবচেয়ে ভালো, নিয়মিত রাখা লাগে। নিয়মিত রাখা লাগবে যাতে। আর দেশি হাঁসগুলা কোনো নিয়ম কারণ নাই, পানিতে ছাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই। ওজন বৃদ্ধির জন্য তো কি কোনো ধরনের বাড়তি কোনো খাবার, গ্রামীণ খাবার বা কোনো ভিটামিন ব্যবহার করেন? এটা সাধারণ ধরনের ভিটামিন, কোনো অন্য ধরনের ভিটামিন না। এই ভিটামিন খাওয়ানিতে কোনো ক্ষতি নাই, লাভ আছে। সুস্থ রাখার জন্য যা খাওয়ানো দরকার তাই খাওয়াই। কী করছেন? জি, আমি 45 দিন পরে হাঁস বিক্রি করছি। এই 45 দিনে প্রতিটি হাঁসের ওজন কেমন হয়েছিল গড়ে? এভারেজ ঘরে ওজন ছিল 3 কেজি। 3 কেজি? ছোটো বড়ো মিলে 3 কেজি। বড়োটা 3 কেজি 200, 100, আবার ছোটোটা 2 কেজি 800, 900, এভারেজ 3 কেজি ওজন হচ্ছে। এগুলো বিক্রি কীভাবে করলেন? এগুলো বিক্রি করলাম ঢাকা থেকে, ব্যাপারী আছে, যোগাযোগ আছে। যখন সময় হয়েছে ব্যাপারীর কাছে ফোন দিয়েছে, ব্যাপারী আসিয়া আর দাম দর করে নিয়ে গেছে, মোবাইলের দাম দর কাটা। ব্যাপারীর কাছে পরিচয়টা ওই হেচারি থেকে যে আমরা বাচ্চাটা নিয়ে আসি, ওই হেচারিয়ালের সাথে যোগাযোগ আছে। এই বাচ্চাটা কোন জায়গায় গেল পরে যোগাযোগ করি, আমাদের নাম্বার আছে হেচারিয়ালের কাছে। হেচারিয়ালা
এই ব্যাপারের কাছে নাম্বারটা দিয়ে দেয়, ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে। তাহলে প্রতিটা হাঁস আপনি মানে কেজি ধরে বিক্রি করছেন নাকি হাঁসে পিস হিসেবে? জি জি, কেজি ধরে, এগুলো আর হাঁস কেজি ধরে বিক্রি হয়। এটা কি সারা বাংলাদেশে এইভাবে বিক্রি হচ্ছে? এইভাবে বিক্রি হয় সারা বাংলাদেশে। তো প্রতি কেজি কত করে দাম পড়ছে? এটা প্রতি কেজি বেচা হয়েছে 240 টাকা 240 টাকা। এটা পাইকারি বাজার। পাইকারি বাজার। যদি খুচরা কিনতে যাই একটা হাঁস খাওয়ার জন্য, সেক্ষেত্রে কত কেজি দোকানে বাজারে? দোকানে গেলাম ধর প্রতিটা কেজি লাগবে 350 থেকে 400 টাকা। তাহলে আপনাকে যে এত কম দিলে এটা কি আপনি মানে অন্য লাভ কি আর বেশি হইতো না? লাভ ওইভাবে বিক্রি করা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো বেশি হাঁস লালন পালন করি। ওরা তো মনে করেন একজন গাড়ি ভরে নিয়ে যা বড় ব্যাপারী নিয়ে যা পরে ফরিদের কাছে বেশি ফেলা, এই হাঁসগুলি দুইটা তিনটে বেচা হয়ে যায়। মানে হাত বদলের মাধ্যম দিয়ে বিক্রি হচ্ছে। তাহলে এখন আপনি মানে এই হাঁসটা যে পালন করতেছেন বা এক সেট বিক্রি করলেন, প্রথম সেটে আপনার লাভের পরিমাণটা কেমন এসে খরচ বাদ দিয়ে? সব খরচ বাদ দিয়ে প্রথম সেটা লাভের পরিমাণটা ছিল 7,500 টাকা। 7,500 টাকা। এখন অন্যান্য হাঁস পালন চাইতে এই হাঁস পালনে কি আপনি কি মনে করেন? অন্য অন্য হাঁস পালনের থেকে হাঁস পালনে লাভও ভালো, পরিশ্রমও কম, মৃত্যু ঝুঁকিটা বলতে নেই। মৃত্যু ঝুঁকিটা খুব কম। তাহলে যদি না পালন করি, যে আর বেশি সময় পালন করি বাড়তি ওজনের জন্য, লাভের জন্য, সেক্ষেত্রে কি কোনো ক্ষতি হবে কিনা? সেই ক্ষেত্রে ক্ষতি হবে না। এটা 60 দিন পর্যন্ত পালা যাবো। 60 দিনে 5 থেকে 6 কেজি ওজন আসবে, তখনকার লাভের হারটা একটু কমে আসে। কারণ তখনকার খাদ্যটা বেশি খায়। আর 45 দিন না পুরা খাবার উপযোগী হয়, এর ভিতরে কোনো ছোটো কাটা ফেরে থাকে না, পরিপূর্ণ খাবার উপযোগী। যেহেতু প্রথমবার পালছি, সফলতা পাইছি, লাভ হয়েছে, এটা ওই আশা এই বাতু উঠাইছি। আল্লাহর রহমতে যদি আল্লাহ সহায়তা এই বাতু যদি হয় তো ভালো। আর হাঁস পালন মানে ঝুঁকি, এগুলা জীবাণু জিনিস, যার ভিতরে জীবন আছে তার ভিতরে মৃত্যু আছে, তাই না? কিন্তু এগুলা এই হাঁসগুলা অন্য অন্য হাঁসের চায়া মৃত্যুর হার কম, লাভবান বেশি। নতুন যদি কেউ এই হাঁস পালন করতে চা, বেকার যুবক ভাইয়েরা, তাহলে যদি আপনার টাকা পয়সা থাকে, কোনো কর্ম খুঁজে না পান, তরুণ ভাইয়েরা এটা আপনারাও করতে পারেন। যদি করেন কোনো খামারি ভাইদের কাছে পরামর্শ নেবেন, না হয় কৃষি বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে এই ব্যবসা শুরু করবেন। এই ব্যবসা না জানিয়ে শুরু করেন না।